আজকে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর কলেজের সেকশন 3 এর 71 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 71 দাগের অঙ্কটা যেটা বলা আছে cos ইনভার্স y by b equal to log base e x by n whole to the power n, এটা দেয়া আছে। এটাকে আমি লিখতে পারি, বাঁ দিকটা যা ছিল তাই রাখছি, এটা nটা পাওয়ারে আছে, এদিকে চলে আসবে, তাহলে n log x by n লিখতেই পারি। আচ্ছা, এখান থেকে লিখতে পারি n log x মাইনাস n log n। তাহলে দেখো এটা a বাই b সূত্রে ভাঙলাম, log a মাইনাস log b। তাহলে এরপরে আমরা যদি এটা আরেকবার লিখছি cos ইনভার্স অফ y বাই b, তাহলে এরপরে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি পাবো দেখো, cos ইনভার্স y বাই b, তাহলে মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস y বাই b তার স্কোয়ার, কারণ cos ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার। এরপরে y বাই b ডেরিভেটিভ হবে উইথ কি x এর সাপেক্ষে হবে। আচ্ছা একবার লিখছি ddx অফ y বাই b ইকুয়াল টু n log x, তাহলে n থাকছে, log x এর জন্য কত হবে 1 বাই x, আর এটা তো কি একটা ধ্রুবক, তাহলে এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এরপর আরেকবার এটা আমরা ডেরিভেটিভ করব, মাইনাস যা ছিল লিখছি, দেখো এখানে রুট ওভার অফ এই যে বি স্কোয়ারটা লসাগু হবে, তাহলে বি স্কোয়ারটা যদি লসাগু হয় তাহলে এখানে কি করবে, বি স্কোয়ারটা উপরে উঠে যাবে, রুট থেকে যখন বেরাবে সেটা বি হয়ে বেরাবে, তাহলে একবার এখানটা বি লিখে দিচ্ছি, এটাকে আমি লিখছি বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা ডিডিএক্স অফ ওয়াই বাই বি, তাহলে 1 বাই বি তো কনস্ট্যান্ট, ওটা বাইরে বেরিয়ে যাবে, আর ওয়াই এর জন্য কত হবে ডিওয়াই ডিএক্স, এটা তো এন বাই এক্স এদিকে ছিল। তাহলে দেখো এই বি ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা এখানে প্রমাণটা কি y2 দিয়ে আছে না, তাহলে dy dx না লিখে এটাকে আমরা y1 লিখছি। এরপরে দেখো তাহলে কি পড়ে থাকবে না মাইনাস xy1 ইকুয়াল টু কত পড়ে থাকবে এদিকে n ইন্টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে দিই কি পাবো না এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে যদি আমরা ডেরিভেটিভ করি আরেকবার, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড কি পাবো দেখো, এক্স স্কোয়ারের জন্য আমরা রাখছি, ওয়াই স্কোয়ারের জন্য কত পাবো 2y1, আর y1 এর জন্য কত হবে y2, প্লাস এক্স স্কোয়ারের জন্য কত হবে 2x y1 স্কোয়ার। আচ্ছা n স্কোয়ার কনস্ট্যান্ট থাকলো, বি স্কোয়ার ধ্রুবক, তার জন্য কত হবে 0, মাইনাস ওয়াই স্কোয়ারের জন্য কত হবে 2y, আর y এর জন্য y1। আচ্ছা এরপর দেখো এইখান থেকে আমরা 2y1 কে ক্যান্সেল করব, তাহলে 2y1 কে ক্যান্সেল করলে x স্কয়ার y2 প্লাস কত হবে xy1, আর এইটা যদি বাঁ দিকে নিয়ে চলে আসি মাইনাস এটা প্লাস হয়ে যাবে n স্কয়ার y ইকুয়াল টু কত 0, পাশে লিখে দিবে যেহেতু 2y1 নট ইকুয়াল টু 0, এটা আমাকে লিখতে হবে। তাহলে দেখো x স্কয়ার y2 xy1 প্লাস n স্কয়ার y, এটা কত মান পেলাম 0 পেয়ে গেলাম, এটা অ্যান্সার। এরপরে আমরা কত 72 দাগের অঙ্কটা করব। দেখো 72 দাগের অঙ্কটা কি বলা আছে p v টু দি পাওয়ার গামা ইকুয়াল টু c। তাহলে দেখো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু v বোথ সাইড v এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে কত হবে p dp dv হবে, p এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে v টু দি পাওয়ার গামাটা যা ছিল তা রয়ে যাবে, প্লাস কি থাকলো ভি টু দি পাওয়ার গামার জন্য কি হবে গামা ভি টু দি পাওয়ার কত গামা মাইনাস 1। ক্লিয়ার? ইকুয়াল টু সি এর জন্য কত ধ্রুবক, ভি এর সাপেক্ষে করলে 0 হয়ে যাবে। এখান থেকে আমরা ভি টু দি পাওয়ার গামাটা দেখো কমন নিয়ে নেব, তাহলে ভি টু দি পাওয়ার গামা কমন নিয়ে নেবো, মানে ভাগ করবো ভি টু দি পাওয়ার গামা, তাহলে কত পাবো আমরা ডিপি ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা যদি ভাগ করে দিই তাহলে কত হবে পি গামা আর 1 বাই ভি, এটা পড়ে থাকবে, পাশে লিখে দিবে যেহেতু ভি টু দি পাওয়ার গামা নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা পাবো ডিপি ডিভি
ইকুয়াল টু মাইনাস পি গামা বাই ভি। আরেকবার এরপরে আমরা এটা একটা নাম্বারিং করে দিচ্ছি, ধরো 1 নাম্বার দিচ্ছি। এরপরে আরেকবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ভি বোথ সাইড। তাহলে কি আসবে, ডি টু পি ডিভি টু ইকুয়াল টু মাইনাস তো থাকলোই, ভি এর জন্য এটা কি লিখবো, ইউ বাই ভি এর ফর্মুলা ভি স্কোয়ার। আচ্ছা মাইনাস গামা রেখে দিচ্ছি, মাইনাস গামাটাকে রেখে দিচ্ছি কারণ এটা তো ধ্রুবক। পি, তাহলে পি ভি তো থাকলো, পি এর জন্য কত হবে, ডিপি ডিভি মাইনাস পি থাকলো, ভি এর জন্য কত হবে 1, কারণ ভি এর সাপেক্ষে ডেরিভেটিভটা করছে। এই ভি স্কোয়ারটাকে কি গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু ভি ডিপি ডিভির মানটা কত, এটা পি গামা বাই ভি মাইনাস পি। ক্লিয়ার, পাশে লিখে দিবে ইউজিং 1 নম্বরকে ব্যবহার করলাম এখানে। তাহলে দেখো সমান এটা কত হবে, ভিভি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস পি গামা স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস পি গামা। তাহলে এখান থেকে যদি আমরা গামাটাকে পি গামাটাকে কমন নিয়ে নিচ্ছি, পি গামাটাকে যদি কমন নিই কি পাবো, গামা প্লাস 1। তাহলে দেখো এটাই আমার অ্যান্সার হয়ে যাবে, কারণ কি বার করতে বলছিল, ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু, ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু পি গামা ইন্টু গামা প্লাস 1, এটাই অ্যান্সার, পি গামা বাই এই বাই বলছি পি গামা ইন্টু গামা প্লাস 1। ক্লিয়ার, দেখো 73 দেখো অঙ্কটা কি বলেছে, x ইকুয়াল টু এ থিটা প্লাস সাইন থিটা আর y ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে এখান থেকে আমাকে বার করতে বলেছে d2y বাই dx2 এট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু পাই বাই 2 তে। তাহলে এখান থেকে যদি আমরা dx d থিটাটা বার করি, থিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ দিই, তাহলে কি হবে a ইন্টু 1 প্লাস কস থিটা, কারণ থিটার জন্য 1 সাইন থিটার জন্য কস থিটা। আচ্ছা dy d থিটা কত হবে, a ইন্টু 1 এর জন্য 0, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dy dx ইকুয়াল টু dy d থিটা আর d থিটা dx, বা ভাগ করেও লিখতে পারবে। তাহলে dy d থিটা মানে কত, a মাইনাস a সাইন থিটা, আর d থিটা dx নিচে নেমে যাবে, এটা a ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে দেখো মাইনাস a ক্যান্সেল হয়ে যাবে, সাইন থিটাটাকে লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে পাবো আমরা মাইনাস ট্যান থিটা বাই 2। এরপরে দেখো d2y বাই dx2 বার করতে বলছি, তাহলে d2y dx2 আমরা কি লিখবো, ddx অফ dy dx লিখতে পারি, চেন রুল অ্যাপ্লাই করবো, dd থিটা অফ dy dx ইন্টু d থিটা dx। তাহলে d d থিটা অফ dy dx এর মান কত, মাইনাস ট্যান থিটা বাই 2 পেয়েছি, ইন্টু d থিটা dx কত, d থিটা dx ইন্টু 1 বাই হয়ে যাবে, কারণ dx d থিটা এটা, তাহলে 1 বাই a ইন্টু 1 প্লাস কস থিটা। আচ্ছা এইখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, মাইনাস ট্যান থিটা ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা বাই 2, আর থিটা বাই 2 এর জন্য একটা হাফ আসবে, ইন্টু 1 বাই এটা কত পড়ে থাকবে, যা ছিল তাই রাখছি 1 প্লাস কস থিটা। এরপরে আমরা d2y dx2 at theta equal to পাই বাই 2 তে মান বার করবো। তাহলে কত দেখো, আচ্ছা এটা মাইনাস 1 বাই সেক স্কোয়ার থিটা বাই 2টাকে আমি নিচে লিখছি কস স্কোয়ার থিটা বাই 2, তাহলে কত হবে কস স্কোয়ার, এটা জায়গায় পাই বাই 2 বসালে কস স্কোয়ার পাই বাই 4 বেরিয়ে যাবে, আর এটা কত হবে a ইন্টু 1 প্লাস কত কস পাই বাই 2। ক্লিয়ার, তাহলে মাইনাস 1 বাই 2 cos পাই বাই 4 মানে কত 1 বাই রুট 2, তাহলে তার হোল স্কয়ার মানে কত 1 বাই 2 a, আর 1 প্লাস এটা কত হবে cos পাই বাই 2 0, এখান থেকে আমরা পেয়ে যাবো মাইনাস 1 বাই, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে
এটার অ্যান্সার হয়ে যাবে -1/a। এরপরে আমরা 74 দাগের অঙ্কটা করব। 74 দাগেরটা কি বলা আছে দেখো, y equal to e to the power sin inverse x আর z equal to e to the power minus cos inverse x। তাহলে এখান থেকে যদি আমরা y by z বার করি কি পাবো দেখো, e to the power sin inverse x by e to the power minus cos inverse x। এটাকে লিখতে পারি e to the power sin inverse x plus cos inverse x। এটা উপরে উঠে গেলে পাওয়ারটা গুণ হয়ে যাবে আর পাওয়ারের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে e to the power sin inverse x plus cos inverse x মানে কত, পাই বাই 2। এখান থেকে আমরা লিখতে পারি y equal to e to the power পাই বাই 2 into z। তাহলে এটাকে যদি আমরা z এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং রেসপেক্ট টু z বোথ সাইড, কি পাবো, dy dz ইকুয়াল টু কি, z এর জন্য 1 আর e to the power পাই বাই 2 ধ্রুবক ওটা থাকবে। তাহলে আবার যদি একবার ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং লিখতে হয় এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু z বোথ সাইড, কি পাবো, d2y dz2 ইকুয়াল টু কত, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে d2y বাই dz2 এর মানটা বেরিয়ে গেল আমার 0। এখন আমরা 75, 76 এবং 77 এর অঙ্কটি করব। 75 দাগের অঙ্কটা দেখো বলা আছে x ইকুয়াল টু a থিটা সাইন থিটা প্লাস কস থিটা আর y ইকুয়াল টু বলা আছে a ইন্টু থিটা কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এইটাকে যদি আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হয়ে যাবে, dx d থিটা। a তো বাইরে আছে, দেখো থিটা সাইন থিটা দুটো ফাংশন, তাহলে থিটার জন্য যদি 1 হয় তাহলে সাইন থিটা শুধু পড়ে থাকবে, আর থিটা যখন ফিক্সড থাকবে সাইন থিটার জন্য কত হবে, cos থিটা। আবার এই cos থিটার জন্য কত হবে, মাইনাস সাইন থিটা। আচ্ছা dy d থিটা কি হবে, দেখো a থাকলো, থিটা থিটার জন্য 1 হলে শুধু cos থিটা পড়ে থাকবে, আর প্লাস, আচ্ছা প্লাস থিটা cos থিটার জন্য কি হবে, মাইনাস সাইন থিটা। আর এই মাইনাস সাইন থিটার জন্য কত হবে, মাইনাস cos থিটা। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দেখো, এই সাইন থিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে a থিটা cos থিটা, আর এখান থেকে আমরা পাবো মাইনাস এটা মাইনাস a থিটা সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা দেখো dy dx টা কি পেয়ে যাবো, dy d থিটা dx। তাহলে এখান থেকে পাবো আমরা dy d থিটা কত, মাইনাস a থিটা সাইন থিটা, আর dx d থিটা কত, a থিটা cos থিটা। তাহলে ওটা নিচে চলে আসবে d থিটা dx মানে a থিটা cos থিটা। তাহলে এটা পেয়ে যাবো আমরা মাইনাস tan থিটা। এরপরে যদি আমরা d2y বাই dx2 বার করি, d2y dx2 এটাকে লিখতেই পারি d dx of dy dx, চেন রুল অ্যাপ্লাই করব, d d থিটা dy dx d থিটা dx। তাহলে d d থিটা of dy dx কত পেয়েছি, মাইনাস tan থিটা, d থিটা dx কত, d থিটা dx 1 বাই a থিটা cos থিটা। তাহলে দেখো এটা মাইনাস tan থিটা ডেরিভেটিভ কি হবে, sec স্কয়ার থিটা বাই a থিটা cos থিটা, আগের থেকেই ছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 1 বাই a থিটা cos কিউ থিটা। তাহলে আমার d2y বাই dx2 কি করতে বলেছে, পাই বাই 4 এর মানটা বার করতে বলেছে। তাহলে y বাই 4 d2y dx2 থিটা ইকুয়াল টু পাই বাই 4 এর মানটা যদি বার করতে বলে এটা কত হয়ে যাবে, মাইনাস 1 a পাই বাই 4। আচ্ছা cos পাই বাই 4 মানে কত, 1 বাই রুট 2, একবার লিখে দিচ্ছি, তাহলে 1 বাই রুট 2 তার হোল কিউব। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, মাইনাস, দেখো এখান থেকে নিচে কত পাবো, রুট 2 হোল কিউব মানে 2 রুট 2, তাহলে 2 রুট 2টা উপরে উঠে যাবে আর এই 4টাও উপরে উঠে যাবে, নিচে কি পড়ে থাকবে, a পাই শুধুমাত্র। তাহলে ইকুয়াল টু মাইনাস, এটা হয়ে যাবে 8 রুট 2
বাই এ পাই। ক্লিয়ার? তাহলে 75 দাগের অ্যান্সারটা হয়ে যাবে আমার d2y বাই dx2 ইকুয়াল টু 8√2 বাই এ পাই। এরপরে আমরা 76 দাগের অঙ্কটা করব। 76 দাগে দেখো বলা আছে x ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t আর y ইকুয়াল টু বলা আছে tq মাইনাস 3t। তাহলে দেখো এখানে যদি আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত পাবো? টি স্কোয়ারের জন্য কত পাবো? 2t আর 2t এর জন্য কত? 2। এটাকেও যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কত পাবো? tq এর জন্য পাবো 3t স্কোয়ার আর মাইনাস 3t এর জন্য মাইনাস t। এরপরে আমরা dy dx বার করব। dy dx মানে কি? dy dt আর এটা এভাবেও লিখতে পারি dx dt। তাহলে dy dt কত? 3t স্কোয়ার মাইনাস t বাই 2t প্লাস 2। তাহলে এখান থেকে যদি আমরা t স্কোয়ার মাইনাস 1 কমন নিই কত পাবো? তাহলে দেখো এইটা কত লিখতে পারি? t মাইনাস 1 t প্লাস 1 আর 2 ইন্টু t প্লাস 1। তাহলে t প্লাস 1 t প্লাস 1 ক্যান্সেল হচ্ছে, কি পড়ে থাকবে? 3/2 ইন্টু t মাইনাস 1, এটা dy dx। এরপরে যদি আমরা d2y dx2 বার করি, d2y dx2 কি হবে? লিখতে পারি ddx অফ dy dx, আবার চেন রুল অ্যাপ্লাই করব, ddt অফ 3/2 ইন্টু t মাইনাস 1, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেটে দিতে পারি, ইন্টু dt dx লিখতেই পারি। তাহলে এরপরে দেখো আমি dy dx এর মানটা একবার কিন্তু বসে দিয়েছি। তাহলে এটাকে যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করে কত হবে? শুধুমাত্র 3/2 পাবো। আর dt dx মানে কত? dt dx এটা 1 বাই কত আসবে? 2 ইন্টু t প্লাস 1। অ্যান্সার হয়ে যাবে 3/4 ইন্টু t প্লাস 1। এটাই অ্যান্সার, 3/4 ইন্টু t প্লাস 1। 76 দাগেরটা। এরপর আমরা 77 দাগের অঙ্কটা করব। এবং 77 দাগের অঙ্কটা কি বলা আছে? এটাও খুব পরিষ্কার করে দিচ্ছে। 77 দাগে দেখো বলা আছে x সমান a sec q থিটা আর y সমান a tan q থিটা। তাই যদি থিটার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি কি হবে? dx d থিটা সমান কি হবে? a তো আছে, 3 sec q থিটার জন্য 3 sec স্কয়ার থিটা হয়ে যাবে। আর sec থিটার ডেরিভেটিভ কি হবে? না sec থিটা tan থিটা, এটা পাবো। আচ্ছা dy d থিটা যদি বার করি, এখানে লিখছি y এর সাপেক্ষে এই থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, dy d থিটা কত পাবো? একইভাবে 3a tan স্কয়ার থিটা আর এবং এটা tan থিটাকে তুমি x ভাবো, x কিউবের কি হয়? 3x স্কয়ার হয়। তুমি 3a tan স্কয়ার থিটা হলো, এ তো ছিল। আর tan থিটার জন্য কত হবে? না sec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা যদি dy dx বার করি লিখতেই পারি dy d থিটা d থিটা dx এভাবেও লিখতে পারি। তাহলে dy d থিটা কত? 3a tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা আর এটা কত পাবো? 3a sec q থিটা ইন্টু tan থিটা, এটাই পাবো তো, কারণ sec স্কয়ার ইন্টু sec থিটা। দেখো এখান থেকে 3a থেকে ক্যান্সেল হয়ে যাবে, একটা tan উপরে রয়ে যাবে, নিচে একটা sec রয়ে যাবে, কারণ এর উপর sec স্কয়ার ছিল, এটা sec কিউ ছিল। তাই এটাকে লিখতে পারি একটু ভেঙে দিয়ে যদি sin থিটা বাই cos থিটা, আর এই sec থিটা মানে কি 1 বাই cos থিটা, সেটা cos থিটাটা উপরে উঠে যাবে, বা 1 বাই sec থিটা সমান cos থিটা তোমরা জানো। তাহলে এটা কত পাবো? sin থিটা পেয়ে যাবে। তাহলে dy dx সমান আমরা কি পেয়ে গেলাম? sin থিটা। এরপর দেখো d2y dx2 বার করতে বলেছে, d2y dx2 লিখতেই পারি ddx of dy dx, ddx of dy dx একবার লিখছি, এটা dd থিটা করব, dy dx ইনটু d থিটা dx বা চেন রুল। dd থিটা dy dx কত? dy dx sin থিটা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা লিখব sin থিটা। আচ্ছা d থিটা dx কত? d থিটা dx এইটা, তাহলে 1 বাই কত হয়ে যাবে? 3a sec q থিটা tan থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটা কত পাবো? sin থিটা ডেরিভেটিভ করলে cos থিটা। আচ্ছা একটা sec q থিটাটা উপরে উঠে গেলে কত হয়ে যাবে? cos q থিটা, নিচে কত পড়ে থাকবে? 3a tan থিটা। কত পয়েন্টে মানটা বার করতে বলেছে?
না অ্যাট পাই বাই 3 তে। তাহলে d2y বাই dx2 অ্যাট থিটা ইকুয়াল টু পাই বাই 3 তে কি আসবে দেখো। দেখো এটা cos টু দি পাওয়ার 4 থিটা, মানে cos পাই বাই 4 হোল টু দি পাওয়ার 4 লিখতেই পারি এরকম, বা cos টু দি পাওয়ার 4 অফ পাই বাই 4 লিখতে পারো। 3a এটা কত, পাই বাই 4 নয় সরি পাই বাই 3 দিয়ে তো মানটা বার করছি, tan পাই বাই 3। তাহলে দেখো এখান থেকে 1 বাই 3 cos পাই বাই 3 cos 60 মানে কত, হাফ হাফ, তাহলে এটা 1 বাই 2 হোল টু দি পাওয়ার 4 উপরে। আচ্ছা tan পাই বাই 3 মানে কত, tan 60 মানে কত, √3। তাহলে এখান থেকে আমরা পাবো, তাহলে 2 টু দি পাওয়ার 4 টা নিচে নেমে যাবে, তাহলে কত হয়ে যাবে 3a ইনটু 16 √3, তার মানে পাবো 48 √3 ইনটু a, তাহলে 48 √3a এটাই অ্যান্সার, 48 √3a। ঠিক আছে, এরপর আমরা 78, 79, 80 এই তিনটা অঙ্ক করব। তো 78 এর দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি আসবে না, y স্কয়ার জন্য কত পাবো 2y, আর y এর জন্য y1 ডিভাইড x টাকে আমি y1 লিখছি, আর 4ax এর জন্য 4a কনস্ট্যান্ট রয়ে গেল, x এর জন্য 1, তাহলে 4a থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, y1 ইকুয়াল টু 4a বাই 2y লিখতে পারি, 2a বাই y। এরপর দেখো তাহলে y1 সমান আমরা পেয়ে গেলাম 2a বাই y, এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরে দেখো আরেকবার যদি ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং এরকম লিখতেও পারি 1, 1 নম্বরকে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি পাবো, তাহলে y1 কে ডেরিভেটিভ করলে dy dx, তাহলে এটাকে লিখতে পারি d2y dx2, এটাকে dy dx লিখলেও হতো, একই ব্যাপার। আচ্ছা এখানে কত হবে দেখো, তাহলে 2a বাই y তাহলে কত হয়ে যাবে, মাইনাস 2a বাই 1 বাই y এর জন্য কত হবে, মাইনাস 1 বাই y স্কয়ার, আর y এর জন্য হবে dy dx, মাইনাস 2a বাই y স্কয়ার, dy dx সমান কত, দেখো dy dx সমান কত 2a বাই y, তাহলে আরেকবার মানটা বসিয়ে দিলাম, লিখে দিলাম ইউজিং 1, তাহলে এটা পাচ্ছি মাইনাস 4a স্কয়ার বাই y কিউব, এটা পাচ্ছি আমরা। কিন্তু আমাকে বার করতে বলছে দেখো d2y বাই dx2 ইনটু d2x dy2, তাহলে এখান থেকে দেখো y1 মানে dy dx আমরা কত পেয়েছি, 1 নম্বর থেকে পাই, আর পরে লিখবে তোমরা নিচে dx dy ইকুয়াল টু কত, y বাই 2 লিখতেই পারি, dy dx যদি 2a বাই y হয়, dx dy কত হবে, y বাই 2 উল্টে যাবে। এখান থেকে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y বোথ সাইড, কি পাবো, তাহলে দেখো d2x dy2, তাহলে y এর জন্য কত হবে 1, আর 1 বাই 2 কনস্ট্যান্ট রয়ে গেল, তাহলে d2x বাই dy2 কত পেয়ে গেলাম 1 বাই 2। এরপর আমরা বার করব, যেটা বার করতে হবে d2y dx2 ইনটু d2x dy2, তাহলে কত পাবো, মাইনাস 4a স্কয়ার বাই y কিউব ইনটু 1 বাই 2, তাহলে এখান থেকে পাবো মাইনাস 2, একটা a উপরে রয়ে যাবে, এটা y কিউব, তাহলে মাইনাস 2a বাই y, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা 79 দাগের অঙ্কটা করব। 79 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2bx প্লাস c, তাহলে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, কি পাবো, y স্কয়ারের জন্য কত পাবো 2y, আর y এর জন্য y1, এটা কত পাবো 2ax প্লাস 2b, তাহলে এখান থেকে দেখো y1 ইকুয়াল টু পাবো আমরা ax প্লাস b, তাহলে এখান থেকে আমরা পাবো, বা দিয়ে দাও, y1 সমান পাবো আমরা ax প্লাস b বাই y। আচ্ছা দেখো এখান থেকে কিন্তু আমাকে বার করতে বলছে d2x বাই dy2, তাহলে y1 মানে তো dy dx, তাহলে এটাকে লিখতে পারি dx dy, মানে এটা উল্টে যাবে, y কত ax প্লাস b হয়ে যাবে, এটাকে আমি 1 নাম্বার দিলাম। এরপরে আমি এইটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y বোথ সাইড, কি আসবে, তাহলে এটা হয়ে যাবে d2x dy2, কি হবে x প্লাস b u বাই v এর সূত্র, এটার হোল স্কয়ার
এক্স প্লাস বি ফিক্সড থাকলো, ওয়াই এর জন্য কত, ওয়াই এর সাপেক্ষে যেহেতু করছি ওয়াই এর জন্য কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, মাইনাস ওয়াইটা ফিক্সড থাকলো, এক্স প্লাস বি কত হবে, এ ইন্টু এক্স এর জন্য কত হবে, ডিএক্স ডিওয়াই, আর বি এর জন্য 0। ক্লিয়ার? তাহলে এইটা পার্টটা পড়ে থাকবে আমার। তাহলে এখান থেকে আমি লিখছি, এধারে লিখছি, অতএব d2x dy2 ইকুয়াল টু আসবে আমার এক্স প্লাস বি মাইনাস এ ওয়াই, আর dx dy মানে কত, y বাই এক্স প্লাস বি, y বাই এক্স প্লাস বি, এটা বাই হোল ডিভাইডেড বাই কত আছে, এক্স প্লাস বি তার হোল স্কয়ার, এখানে পাশে লিখে দাও ইউজিং, আচ্ছা এইটাও একবার কাজে লাগবে, এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 2 নম্বর দিচ্ছি, তাহলে এটা ইউজিং আপাতত 2 নম্বর ব্যবহার করলাম। তাহলে দেখো উপরটা কি হয়ে যাবে, এক্স প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ ওয়াই স্কয়ার, এক্স প্লাস বি লসাগু হয়ে যাবে, যে লসাগুটা থাকবে সেটা নিচে নেমে যাবে, কত হয়ে যাবে, এক্স প্লাস বি তার হোল কিউব হয়ে যাবে। এরপরে দেখো এটাকে যদি আমরা ভাঙি, এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2ab x প্লাস বি স্কয়ার মাইনাস এ ওয়াই স্কয়ার মানে কত, ওয়াই স্কয়ার এই যে এক্স স্কয়ার প্লাস 2bx প্লাস সি হোল ডিভাইডেড বাই এক্স প্লাস বি তার হোল কি, পাশে লিখে দিবে ইউজিং 1, কারণ ওয়াই স্কয়ারের মানটা আমি বসালাম। এরপর দেখো আমরা কি পাবো, এ স্কয়ার এক্স স্কয়ার 2abx প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার 2abx মাইনাস এসি বাই এ এক্স প্লাস বি তার হোল কিউব। তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার, এটা 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 ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকবে, বি স্কয়ার মাইনাস এসি বাই এক্স প্লাস বি তার হোল কিউব। তাহলে এটাই আমাদের অ্যান্সার, d2x dy2 মানটা পেয়ে গেলাম, বি স্কয়ার মাইনাস এসি বাই এক্স প্লাস বি তার হোল কিউব। এরপরে আমরা 80 দাগের অঙ্কটা করবো। দেখো 80 দাগের অঙ্কটা কি বলা আছে, y equal to cosec x plus cot x, এটাকে লিখতে পারি 1 বাই sin x, cot x টাকে লিখছি cos x বাই sin x, তাহলে 1 প্লাস cos x বাই sin x, এটা কত, 2 cos স্কয়ার x বাই 2, আর sin x টাকে লিখছি 2 sin x বাই 2 cos x বাই 2, মানেই কত, cot x বাই 2। এরপরে দেখো আমরা dy বাই dx বার করতে বলেছি, তাহলে এখান থেকে y সমান কত পাচ্ছি, অতএব y সমান তো পাচ্ছি cot x বাই 2, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি পাবো, তাহলে dy dx ইকুয়াল টু cot x এর জন্য কত হবে, cos x স্কয়ার x বাই 2, আর x বাই 2 এর জন্য কত আসবে, হাফ আসবে, তাহলে এখান থেকে আমরা কত পাবো 1 বাই 2, এটাকে লিখতে পারি sin স্কয়ার x বাই 2, আর একটা জিনিস cot x এর ডেরিভেটিভ করলে একটা মাইনাস চলে আসে, মাইনাস, তাহলে এটা -1 দিয়ে দিলাম। তাহলে দেখো সমান নিচে সমান দিয়ে লেখো -1 বাই 2 sin স্কয়ার x বাই 2 মানে 1 মাইনাস cos x, তাহলে এটা লিখতে পারি 1 বাই cos x -1, -1 দিয়ে গুণ করে দিলাম উপর নিচে, তাহলে dy dx সমান পেলাম এইটা 1 বাই cos x -1। তাহলে এরপরে আরেকবার লিখছি এখানে dy dx ইকুয়াল টু, তোমাদের আর লেখার দরকার নেই, 1 বাই cos x -1, তাহলে এটাকে আবার যদি ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, তাহলে কি পাবো আমরা না d2y dx2 ইকুয়াল টু কি হবে 1 বাই, এটা ধরো 1 বাই x আপাতত দেবে না মনে মনে, তাহলে 1 বাই x এর কি হবে মাইনাস 1 বাই x স্কয়ার, cos x -1 তার হোল স্কয়ার, তারপরে কত হবে cos x -1 তার হোল স্কয়ার, আর এবারে ddx অফ এর ভিতরে একটা cos x -1, এটা লিখতে পারি আমরা এইভাবে, তাহলে এটাকে লিখবো cos x -1 তার হোল স্কয়ার, cos x এর জন্য কি হবে না মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাস প্লাস sin x বাই cos x -1 তার হোল স্কয়ার,
এবার যেটা অ্যান্সার দেওয়া থাকবে, যদি 1 মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার থাকে সেটাও করতে পারো, সাইন এক্স কারণ স্কোয়ারে আছে 1 মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি, তো সাইন এক্স বাই কস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার বা সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার। তাহলে আজকে আমরা সেকশন 3 এখানেই শেষ করলাম, এরপরে আমরা সেকশন 4 নিয়ে আসছি।